চাকরির অধিকার থেকে সরকার পতনের আন্দোলন পরতে পরতে গতি বাঁক যেমন বদলেছে, তেমনি অনিশ্চিত ছিল চূড়ান্ত রূপ। দৃঢ়তার বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রতিটি বাধা, প্রতিটি প্রতিকূলতা পার করেছে আন্দোলনের নেতৃত্ব। জুলাই নায়কদের কাছে কেমন ছিল সেই সময়গুলো, জানাচ্ছেন ফেরদৌস রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট শুরুটা ছিল এমনই। নিয়মতান্ত্রিক দাবি আদায়ের সাধারণ আন্দোলনই দিনে দিনে দুর্বার হয়ে ওঠে, যার পরিণতি ৫ আগস্টের বিজয়। তবে এ আন্দোলন প্রথম রাজনৈতিক রূপ পায় ১৪ জুলাই। বাধা ও নিপীড়নের খড়গও নেমে আসে তারপর থেকেই। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পুরো দেশে কিন্তু আন্দোলনটা ছড়াচ্ছিল। এটা আমাদের একটা শক্ত একটা কেন্দ্র বা ঘাঁটি ছিল। আমাদেরকে যখন প্রশাসনকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সিস্টেমকে ব্যবহার করে আমাদেরকে হল ছাড়া করা হলো, অনেকটা আমাদের আবাস ছাড়া করা হয়েছিল, ওই দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা আমরা ধরে রাখতে পারবো কিনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ১৬ জুলাই সরাসরি গুলি চালানো শুরু হয়েছে, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমরা ১৬ জুলাই কিন্তু এক ধরনের পরাজয় মেনে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হইতে বাধ্য হয়েছি। এবং আমরা ভাবছি আমরা হয়তো আর আগাইতে পারবো না। আমাদের একটা শেষ আহ্বান আমরা জানাইছি যে শাটডাউন। আমরা জনগণের কাছে এই আন্দোলনটা হস্তান্তর করছি। আবু সাঈদের বুক চিতিয়ে লড়াই হয়ে ওঠে অগ্নিস্ফুলিঙ্গ। নতুন গতি পায় জুলাই আন্দোলন, আপোষহীন হয়ে ওঠেন নেতারাও। লাশের মিছিল বাড়ছে এবং মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্যই। তো সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। দুইটা অপশনই ছিল, এদের এই দেশে আওয়ামী লীগ থাকবে, ফ্যাসিস্ট সরকার থাকবে, আর নাইলে বাংলাদেশের সাধারণ মানুষরা থাকবে, তাদের মতো করে তারা দেশ পরিচালনা করবে। ৩ জন মন্ত্রীর জন্য তাদের সাথে দেখা করার জন্য ডিজিএফআই যে কিভাবে আমাদেরকে যত ধরনের চাপ দেয়া যায়। ইভেন হাসনাত ছিল আমার সাথে, যখন হাসনাতকে বলেছিল তার বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা আছে, সেটা তারা জানে, সেখানে তারা পর্যবেক্ষণ করছে বিষয়টা, আমাদের পদ্মা থেকেও বের হয়ে আসতে হয়েছে এবং আবার আমাদের আন্দোলনটা জারি রাখতে হয়েছে। এত চাপের ভিতরেও কিন্তু পদ্মায় আমরা বলিনি যে আন্দোলন বন্ধ বা আমরা উইথড্র করছি। আমরা বলেছিলাম আন্দোলনটা চলমান থাকবে, কর্মসূচি চলমান থাকবে। ৯ দফার আন্দোলন চলে আসে ১ দফায়, জয় হয় জনগণের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।